বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 7 ডিগ্রি সেলসিয়াস, ভালোই ঠান্ডা। তো আজ আপনাদের সাথে আবারও বাংলাদেশের সাবেক ভারত পলাতক মন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে নিয়ে কথা বলতে চাচ্ছি। তবে কথাগুলো আমার নয়, কথাগুলো বাংলাদেশ ভিত্তিক যে সংবাদপত্র মাধ্যম যেগুলো আছে, সেই সাথে যুক্তরাজ্য ভিত্তিক যে সংবাদপত্র মাধ্যম যেগুলো আছে, এই সংবাদপত্র মাধ্যমগুলোর যারা সাংবাদিক তারা বলছেন, তাদের সংবাদপত্রে লিখেছেন, সে বিষয়টি আজ আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। তো আপনারা জানেন, গত মাসে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে গিয়েছিলেন। এবং কেন গিয়েছিলেন? বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আবেদন পাঠানো হয়েছিল এই মর্মে যে বাংলাদেশের পাবনা জেলায় যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছে শেখ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। এবং সেই কেলেঙ্কারিতে নাম উঠে এসেছে যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিকির, যিনি বর্তমানে এমপি হিসাবে আছেন। এখন অনেকেই বলছেন যে যুক্তরাজ্যে যে ফ্ল্যাট কাণ্ড, সেই ফ্ল্যাটের কারণে তার মন্ত্রিত্ব চলে গেছে এই টিউলিপের। এখন আবার বাংলাদেশের পাবনা জেলার রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 3.9 বিলিয়ন পাউন্ডের কেলেঙ্কারির কারণে তার এমপি পদও হয়তো চলে যাবে, এরকম একটা অবস্থার মধ্যে আছে। এটি জনগণ বলছেন। এটি বাংলাদেশ এবং যুক্তরাজ্য দুই দেশের সংবাদপত্র মাধ্যমে সাংবাদিকরা যেভাবে বিশ্লেষণ করছেন, বিষয়টি ব্যাখ্যা দিচ্ছেন, সেটিতে এটি ইঙ্গিত করছে। এবং সেই সাথে এটিও স্পষ্ট তারা ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের এই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 3.9 বিলিয়ন পাউন্ডের কেলেঙ্কারির সাথে যদি সত্যি এই টিউলিপ সিদ্দিকের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে এই ধরনের অপরাধের ফলে ন্যূনতম 10 বছরের জেল হতে পারে এই টিউলিপ সিদ্দিকের। এরকমটাই এই যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন সংবাদপত্র মাধ্যম তারা বলাবলি করছেন। তো এখন আসলে আমরা তো খুব সাধারণ মানুষ, তো যেটাই হোক, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সবে মাত্রই বাংলাদেশ থেকে তারা তদন্ত শেষ করে যুক্তরাজ্যে ফিরে এসেছেন। এখন অনেক কিছুই বিচার বিশ্লেষণের পালা। তারপর হচ্ছে কি সিদ্ধান্ত হয় সেটি অপেক্ষার পালা, দেখা যাবে যে কোনটি হয় কিংবা কোনটি না হয়। আশা করা যাচ্ছে যে এ বিষয়টি সুষ্ঠু তদন্ত হবে এবং নিরপেক্ষ তদন্ত হবে এবং সঠিক যেটি ঘটনা সেটি হয়তো বা জনসমক্ষে বের হয়ে আসবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।